বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি তোমাদের দুষ্টু মিষ্টি বৌদি নতুন একটা দুপুরে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো আজকের ব্লগটা হতে চেয়েছে একদমই একটা অন্য ধরনের ব্লগ, স্পেশাল ব্লগ। তো দেখতে থাকো ব্লগটা পুরো, আশা করছি তোমাদের মনের মতন হবে। আর ভালো লাগলে কী করতে হবে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে হবে। তো এখনও পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটা ফলো করেনি, ঝটপট করে চলে যাও ফেসবুক পেজটা ফলো করতে। আর যারা এখনও পর্যন্ত ইনস্টাগ্রাম আইডিটা ফলো করেনি, ঝটপট করে চলে যাও ইনস্টাগ্রাম আইডিটা ফলো করতে। ঠিক আছে, বৌদিকে কিন্তু ফুল সাপোর্ট দরকার, ফুল সাপোর্ট চাই কিন্তু বৌদির। একদম কোনো কঞ্জুসি করলে চলবে না, তাহলে কিন্তু বৌদি খুব রাগ হবে। তো সবাই মিলে বৌদিকে প্রচুর সাপোর্ট করো, প্রচুর ভালোবাসা দাও। তো হ্যাঁ, দেখতে পাচ্ছ কী ধরনের ব্লগ হতে চলছে বলতো, দেখো না, তারপর তো বুঝবে। কথায় আছে না, সবুরে মেয়া ফলে, সেরকমই একটা ব্যাপার আছে আজকে। দেখতে থাকো না, দেখতে লাস্ট পর্যন্ত ধামাকা আছে। বলতে हैं ना, पहले थोड़ा नरम से, फिर गरम से, फिर और ज़्यादा गरम से, ऐसे ही होता है ना। তো ওই বাত है। প্রথমে দেখে নিচ্ছ আমি শাড়ির পাহাড় নিয়ে বসে পড়েছি বন্ধুরা। হ্যাঁ, আমার 14 বছরের বিবাহিত জীবনে মোটামুটি যেটুখানি টুকটাক দামি শাড়ি আর কয়েকটা শাড়ি আমার মায়ের কাছে আছে। আর বেশিরভাগই 90% শাড়ি আমার কাছে রয়েছে, 10% হয়তো মায়ের কাছে আছে। তো যাই হোক, অ্যাচিভ এটাই করেছি 14 বছরে, যে এত কিছু শাড়ি কিনেছি। এটাই হলো আমার জীবনের অ্যাচিভমেন্ট। ঠিক আছে, লোকে ব্যাংক ব্যালেন্স, সোনা গয়না এগুলো অ্যাচিভ করে, আর আমি শাড়ির অ্যাচিভ করেছি। তোমাদের দাদাভাই আমাকে খুব বকাবকি করছিলো, বলছে বেকার এগুলো পরো না, ফেলে দাও, কি করে দাও। বলো, মেয়েদের তো সব থেকে একটা সৌন্দর্য জিনিসই হলো শাড়ি আর গয়না। হ্যাঁ, গয়না বলতে কি, আমি ইমিটেশন গয়না একদমই পছন্দ করি না। সত্যি কথা কি বলো তো, নেই যখন নেই, পরবো না, তাতে আমার কোনো সমস্যা নেই। বাট যদি পড়ি কোনো দিন, যদি ভগবান কোনো দিন দেয়, গোল্ড পরবো, এটা সবসময় আমার আশা। হ্যাঁ, হতেই পারে যে সবসময় সম্ভব না। হ্যাঁ, আমিও জানি যে আমার পক্ষে, হ্যাঁ, অনেক সময় বিয়েবাড়িতে সবাই দেখি তো বড় গলার হার পরে, যাদের সোনা আছে তারা সোনা পরে, যারা না আছে তাদের ইমিটেশন পরে। বাট কী জানি না, আমার মনে হয় কি, আমার যেন সেই জিনিসটা পছন্দ হয় না ঠিকঠাক। আমার যেন মনে হয় না, কোথায় যেন একটা বাজে লাগে একটা। তো এই বিষয়টা নিয়ে অনেকে কমেন্ট করবে যে নেই তো কী করবে মানুষ। হ্যাঁ, নেই তো নেই, আমার তাতে কোনো দুঃখ নেই। সত্যি কথা শোনো, যখন আমার কাছে নিজস্ব কোনো একটা দামি শাড়ি না ছিল না, আমি নর্মাল আমি শাড়ি পরে যাওয়াটা পছন্দ করেছি। বাট কারো থেকে নিয়ে জিনিস, হ্যাঁ, কারো থেকে অনেক সময় অনেকের শাড়ি নিয়েছি, মিথ্যে কথা বলবো না। মিথ্যে কথা বললে ঠাকুর আমাকে পাপ দেবে, কারণ ওপরওয়ালা দেখেছি। এক সময় এমনও সময় গেছে আমার, যে একটা শাড়ি ছিল না ভালো পরে যাওয়ার মতন, তো অন্য লোকের কাছ থেকে শাড়ি নিয়ে পরে বিয়েবাড়ি গেছি। বাট কোনো এটা ওটা জুয়েলারি কারো থেকে চাইনি, কি সোনার হোক, কি সিটি গোল্ডের হোক, কি এমনি পাথর, যেগুলো হয় নর্মালি, কোনো সময় কোনো কিছু কারোর কাছ থেকে। আমার সিম্পল জিনিসটাই আমার পছন্দ হয়। আর এমনিও দেখেছো, আমি সবসময় বেশিরভাগ একটা গলায় জাস্ট চেন, হাতে হয়তো কিছু হয়তো নেই আমার গলায় সেরকম কিছু ভারী কিছু, ওই জন্য হয়তো পরি না। বাট নেই বলে আমার কোনো দুঃখ নেই, কারণ আমি মনে করি আমার আজ হয়তো নেই, ভগবান যদি চায় তো অবশ্যই এক না একদিন হবে। আমি পুরোপুরিটা ওপরওয়ালার উপর করি, এই জিনিসটা বিশ্বাস করি। আমি মনে করি সে যদি না দেয় আমার কোনো দিনই হবে না, সে যদি দেয় অবশ্যই আমার এক না একদিন হবে। হতে পারে সেটা 8 বছরে না, যে 80 বছরে হয়তো হবে। হ্যাঁ, অনেকেই বলে যে মেয়েদের যেই বয়সে সেই শখ পূরণ করা, সেই বয়স যদি শখ না পূরণ করো, বয়সকালে যে শখ, সেই শখ পূরণ করে কী হবে। বাট আমি মনে করি ভগবান সবার জন্য একটা সুনিশ্চিত একটা টাইম রেখেছে, হয়তো তাদের জন্য হয়তো 9তে রেখেছে, আমার জন্য হয়তো 90তে রেখেছে। তো যখনই দেবে আমি সেটাকে আনন্দ মনে উপভোগ করতে চাই। তো চলো দেখো, গল্প করতে সাজুগুজু করে, আলমারিটা গুছিয়ে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ আমাদের গ্রামের রাস্তায় ভর দুপুরবেলা হু হু করছে। এই মাঠগুলোতেই যখন ধান থাকে না, কত সুন্দর লাগে। যেই ধান কাটা হয়ে যায়, পুরো মাঠটা দেখো ফাঁকা, হলুদে হয়ে রয়েছে। তো যাই হোক, এই গ্রামের পরিবেশ মানেই তো এরকম, কখনো সবুজ কখনো সোনালি। বিশ্বাস করো, আমি শহরের মেয়ে হয়ে বলছি, আমার এই গ্রামে কিন্তু থাকতে আমার একটুও কোনো রকম কষ্ট হয় না। আমি মন খুলে থাকি, আমি খুব আনন্দ করি এখানটাতে। বিশ্বাস করো, এটা কোনো তোমাদের সঙ্গে মন বানানো কথা না, নিজস্ব একদম মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ফাইনালি দেখো, আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দিয়েছি। আর এটা হলো আমাদের
নদী পথের রাস্তা। তো ফাইনালি দেখো আমি নদীতে চলে এসেছি, মানে নদীতে চলে এসেছি বলতে কি নৌকো করে এখন যাব ওপারে। ওপারে কোথায় যাচ্ছি বলো তো, বলো দেখি, তোমরা কেউ বলতে পারো? আর দেখতে পাচ্ছ চর পড়েছে, কারণ এখন হলো কি ভাটা, ওই জন্য দেখতে পাচ্ছ কেমন হয়ে রয়েছে। আর ওপাশটা দেখেছো ঘন জঙ্গল প্রচণ্ড পরিমাণে। হ্যাঁ ওপারে যাব এখন। আর তোমার দাদাভাই দেখো আমাকে ভিডিওটা শ্যুট করে দিয়েছে, কেমন হয়েছে বলবে কিন্তু। হ্যাঁ তোমার দাদাভাই কিন্তু খারাপ ভিডিও শ্যুট করে না, আমার মতো বলে বেশ ভালো ভিডিও। আর তোমাদেরও সেই ভালোবাসা আমি দেখতে পাচ্ছি। ভিডিও যদি খারাপ শ্যুট হতো তাহলে তোমরা এত ভালোবাসা দিতে না, আমি জানি। তো এই চূড়াটা আমি না মিশো থেকে অনলাইনে করেছি, অর্ডার করেছি। যদি তোমাদের কারো ভালো লাগে থাকে তো প্লিজ কমেন্ট করো, আমি লিঙ্ক দিয়ে দেবো। যদি কারো বউয়ের জন্য কি গার্লফ্রেন্ডের জন্য কি বান্ধবীর জন্য যদি নিতে ইচ্ছে করে তারা অর্ডার করতে পারো। আর এখানে ভিউটা কেমন লাগছে তোমরা প্লিজ কিন্তু কমেন্ট করে জানাবে। আমার কিন্তু প্রচণ্ড ভালো লাগে, আমি যখনই আসি না এখানে প্রচুর, যখন আমি সোশ্যাল মিডিয়া না করতাম তখন আমি আসলে পরে প্রচুর ফটো তুলতাম, আমার খুব ভালো লাগে। আর এই জায়গাটা আমি অনেকক্ষণ মনে হচ্ছিলো কি অনেকক্ষণ বসে থাকি, কারণ এত সুন্দর ঠান্ডা হাওয়া, উফ। আর নদীর সামনে বলে কথা, একটা আলাদাই একটা রোমাঞ্চকর পরিবেশ, বিশ্বাস করো। তো এদিকে দেখো ছেলে আর আমি নৌকোতে উঠে গেছি, আর তোমার দাদাভাই আমাকে ভিডিও করে দিচ্ছিলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ফাইনালি দেখো আমাদের নদীটা দেখতে পেয়েছো, এটা হলো আমাকে মৃদাঙ্গ নদী, নদীটার নাম। এটা অ্যাকচুয়ালি বঙ্গোপসাগরের একটা কুল, মানে আমরা সাগরেরই একটা অংশ বলি। তো যাই হোক ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। আর এখন নেমে যাব নৌকো থেকে টুকটুক করে। আগে মা আর ছেলে নেমে যাচ্ছে, আর দেখতে পাচ্ছ কত সুন্দর আমাদের ঘাটটা, দেখবে প্রচণ্ড সুন্দর। আমরা কলকাতা না এরকম ঘাট দেখিনি, আমি বড় বড় অনেক ঘাট দেখেছি বাট এরকম ধরনের ঘাট দেখিনি। এখানে ঘাটটা একটা আলাদাই সৌন্দর্য, দেখো কি সুন্দর লাগছে না? আমার তো খুব ভালো লাগে। এটা আমার এলাকা বলে বলছি না, আমার এলাকা হয়তো বলবে যে যদি তুমি ওখানে থাকো তাই বলছো না, বাট যারা যারা তোমরা আমার মতন শহরের আছো তারা এই জিনিসটা বলতে পারবে কতটা সুন্দর। আমার তো প্রচণ্ড সুন্দর লাগে। তো দেখো চলো দেখাই, এই হলো আমাদের মামাদের বিয়েটার, আমার দেওয়ালটাকে লাগিয়েছি পিছনে লাল লাল সেই আমগুলোরই তোমার দাদাভাইগুলো ভিডিও কোনো খুব বড় বড় আম হয়েছে, ঠিক আছে একবার বলছি তো সুন্দর লাগছে। আমার দেওয়াল বলেছে কলম দেবে, আমি বললাম কলম দিলে আমাকে কিন্তু একটা দিতেই হবে চারা। তো বললো ঠিক আছে বুঝি। আর এটা দেখো একটা আপেল গাছ লাগিয়েছে, আপেলটা হয়নি এখনো পর্যন্ত, সেটাই আমাকে আমার মামা শ্বশুর দেখাচ্ছিলো যে বৌমা এই দেখো একটা আপেল গাছ লাগিয়েছে। তো যাই হোক আমি আমার মামা শ্বশুরদের সামনে আনিনি, কারণ আমি অতটা পছন্দ করি না, কমফোর্টেবল, আমি নিজেও কমফোর্টেবল আমি নিজেকে ছাড়া না আমার ক্যামেরার সামনে আমি পছন্দ করি না। তো যাই হোক এদিকে দেখো সন্ধ্যাবেলা বাজার টাজার করে, মানে বাজার করে কি বাজারে আমরা গিয়েছিলাম, আমার মামা শ্বশুরের দোকান আছে, নিজে মামা শ্বশুরের, তো সেখানে গিয়েছিলাম, ওখান থেকে ঘুরে টুরে এসে খেতে বসে পড়েছি রাত্রিবেলা। এখন বাজে রাত 11টা, মামা শ্বশুর যখন ভাত বেড়ে আমরা যাওয়ার সময় মাছ ধরেছিল দেখতেই পাচ্ছ। এরপরে একদিন যাবো যখন ভালো কারণ এটা হঠাৎ করে বাজে, তো সেই কারণে আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারিনি। এর পরের বার যখন যাবো তোমাদের সঙ্গে মাছ ধরা থেকে শুরু করে মামা শ্বশুরদের সবজি চাষের জমি থেকে শুরু করে সব কিছু তোমাদের শেয়ার করবো। আশা করছি তোমাদের ভালো লাগে। গ্রামটাকে উপভোগ করো, গ্রামটা আমার মামি কত কত কিছু রাঁধছে, বাবা ডাল রাঁধছিস কেন তুই?